সকালে নরম আলো, 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা আর চায়ের সুন্দর সুবাস দিনটা সুন্দর করে শুরু করার জন্য এর চেয়ে ভালো অনুভূতি আর কি হতে পারে। 1 কাপ চা মানে একটু শান্তি, একটু ভালো লাগা আর নিজের জন্য কিছুটা সময়। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই মশলাদার চা রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ মতো মৌরি, আর আমি কিছুটা এখানে নিয়ে নিলাম লং। এবার আমি এর মধ্যে নিয়ে নেব কিছুটা দারুচিনি, আর আমি নেব এখানে অল্প করে এখানে নিয়ে নেব লং, দারচিনি নিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে নিয়ে নেব এখানে গোলমরিচ, 1 চামচ মতো গোটা গোলমরিচ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম কিছুটা এলাচ, এখানে 10 থেকে 12টার মতো নিয়ে নিয়েছি এলাচ। আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প করে আদা থেঁতো করে। এবার আমি শুকনো আদা, এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো জল। জলটাকে প্রথমে ভালো করে আমি এখানে গরম করে নেব। এই গরম করতে বসিয়ে দেব। ওদিকে আমি যে গোটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো হালকা করে কড়াইয়ে নেড়ে নেব। তার জন্য কড়াইটাকে এখানে গরম করে মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। একদমই বেশি নেড়ে নেব না, অল্প করে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেদিকে দেখে নিতে হবে। এবার এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 2 কাপ মতো জল নিয়েছিলাম, তার জন্য এখানে আমি 2 কাপ মতো চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা অবশ্যই যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা তোমরা এখানে দিয়ে দেবে। এবার আমি এখানে দিয়ে দিলাম চা পাতা। জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি চা পাতা। এবার আমি মশলাগুলোকে তুলে নিয়েছিলাম। এবার মশলাগুলোকে ঠান্ডা করে এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি। এদিকে সেই চা পাতার জলটাকে গরম করে নিয়ে একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। কাপের মধ্যে ঢেলে নিয়ে একটা কাপের মধ্যে এবার আমি দিয়ে দেবো দুধ। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি। তোমরা যদি তোমরা এখানে গরুর দুধ ব্যবহার করো তাহলে কি করবে, জলটা কম দেবে। জলটা কম দিয়ে ওখানে দুধটা দিয়ে দেবে। 1 কাপ দুধ দেবে, তাহলে 1 কাপ জল দেবে। এখানে আমি বড় চামচে 2 চামচ মতো পাউডার দুধটা এখানে দিয়ে ভালো করে গরম জলের সঙ্গে ওটাকে ভালো করে গুলে নিলাম। এবার আমি এটাকে চায়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে দুধটাকে দিয়ে এখানে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না ভালো করে কালারটা আসবে। ওদিকে মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখানেও চাটাকে ভালো করে ফুটতে দিয়েছি। এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটাকে, ভালো করে এখানে চাটাকে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ মতো করে, ছোটো চামচের এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি। যেহেতু 2 কাপ চা, তাই আমি এখানে মশলা দিইনি। বেশি যদি মশলা দেওয়া হয়ে যায় তাহলে মশলার যে হালকা একটা গন্ধ আছে সেটা বেশি হয়ে গেলে চাটা ভালো লাগবে না খেতে একদমই। তার জন্য অল্প করে এখানে মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটা কাঁচের ছোট বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এটা 1 মাস কিচ্ছু খারাপ হবে না এইভাবে যদি ভরে রেখে দেওয়া যায়। এবার আমি এটাকে মুখটা ভালো করে বন্ধ করে, এদিকে চাটাও হয়ে গেছে। এবার আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। তো জানি বন্ধুরা, এইভাবে করে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় চাটা কিন্তু খেতে দারুণ লাগবে, একদম দোকানের মতনই লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।